আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? কিয়ামতের ময়দানে নবীজি হবেন সাক্ষী। বিশ্ব নবীজি সাক্ষী দিবেন সত্যের পক্ষে। জোরে বলেন, কার পক্ষে? নাকি মিথ্যার পক্ষে? আজকে আমাদের সমাজে সাক্ষী আছে, সব মিথ্যা সাক্ষী, ঠিক কিনা বলেন? কারণ মিথ্যা সাক্ষী ছাড়া কেস হয় না। মিথ্যা যেখানে যাবেন সেখানেই মিথ্যাতে ভরা, সেখানেই জাল জালিয়াতে ভরা। কিয়ামতের ময়দানে সব থেকে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে বিশ্ব নবীজির চাচা আবু তালেব। শুধুমাত্র ভালোবাসলে হবে না, আমাকে আপনাকে বিশ্ব নবীজিকে অনুসরণ করা লাগবে। কথা সুলতান আর নাসিরা মানে রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের নায়ক সুলতান। আমরা বলি না সুলতান মানে রাজা, সুলতান মানে কি? এই পৃথিবীতে অনেক মানুষেরা দিনকে বিজয় করার জন্য প্রচেষ্টা চালায়। কেউ বা জেল খাটে, কেউ বা ফাঁসির মঞ্চে চড়ে, কেউ বা জীবনকে ছেড়ে দেয়, কেউ বা বাড়িঘর হারিয়ে ফেলে, এমনকি রাতের ঘুমকে হারিয়ে ফেলে। আমরা মনে মনে ভাবি এই মানুষগুলা এত অত্যাচার করা হয়, এত নির্যাতন করা হয়, এত জুলুম করা হয়, তারপরেও কেন দিনের পর থেকে এই মানুষগুলা কেন ফিরে আসে না? জুলাইখা তার সমস্ত পোশাকগুলা খুলে ফেললো, উলঙ্গ হয়ে ইউসুফের সামনে দাঁড়িয়ে আছে। নবী মানুষ, কিন্তু সে তো মানুষ, ফেরেশতা তো আর নাই। তার মধ্যে কাম শক্তি আছে, যৌনতা, তার মন চায়। হযরত ইউসুফও রাজি, জুলাইখাও রাজি, কিন্তু আল্লাহ পাক লাউলা বুরহানা রব্বি, আল্লাহ পাক বলেন ইউসুফকে আমি আমার বুরহান দেখিয়েছি, আমার তেজস্ব দেখিয়েছি, আমার ক্ষমতা দেখিয়েছি। হযরত ইউসুফ বুরহান দেখে তিনি চেষ্টা করেছেন, তিনি কিন্তু জানেন জুলাইখার কক্ষ থেকে আমি বের হতে পারবো না, 10টা দরজায় তালা লাগানো, আর এই তালা চাবি জুলাইখা ছাড়া কারো কাছে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে না তাকায়া, রবের দিকে তাকায়া যখন দরজার দিকে দৌড় দিয়েছেন, একটা একটা করে দরজা টাস টাস করে খুলে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। صدقت يا رب العالمين। আল্লাহকে যারা
বেশেষে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেষে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেষে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টানতাই হেরে যাই বারে বার, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেষে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়া সমস্ত প্রকার কাজ থেকে ফারিক করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড এই গরমের মধ্যে গরমকে উপেক্ষা করে আল্লাহ পাককে সেজদা দেওয়ার জন্য যিনি আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন, সেই মহান মনিবের দরবারে সেজদানত অবস্থায় লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সবাই জবানকে ছেড়ে দিয়ে পান খুলে মহব্বতের স্বরে আল্লাহ পাকের শুকর গুজার করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট, শাফাআতের কান্ডারি, নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি, সরকার দো আলম আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত বাবাজিরা আমার, ভাইরা আমার, পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় আমরা একত্রিত হয়েছি। হজের এই মৌসুমে তাম বিশ্বের
মানুষেরা বিভিন্ন দেশ থেকে তারা হজের জন্য তারা মক্কা মদিনাতে আগমন করেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মেহমান হিসাবে কবুল করেছে। আল্লাহ যেন তাদের হজটাকে হজে মাবরুর হিসাবে কবুল করেন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্ত হাজিদের সঙ্গে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের গোনা খাতাগুলা যেন ক্ষমা করেন, সকলে বলছে আমিন। ইসলামের 5টি মৌলিক বিষয়ের মধ্যে, ফরজ বিধানের মধ্যে এটি হচ্ছে একটি, যেটা হচ্ছে হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত মাস্ট বি, মানতেই হবে। মুসলমান হিসাবে দাবি করলে, আত্মসমর্পণ করলে আপনাকে মানতেই হবে, ফাঁকফুঁকের কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ পাক বলেছেন, আল হাজ্জু মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির হজের যাওয়ার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তার জন্য হজকে আল্লাহ পাক ফরজ করেছেন। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা প্রত্যেকেই চেষ্টা করব হজে যাওয়ার জন্য। হজের অনেক যাচা দেওয়া হয়েছে, কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে, হজ শব্দের শাব্দিক অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। ইচ্ছা করতে হবে, সংকল্প করতে হবে। আমাদের অনেকে টাকা পয়সা আছে কিন্তু ইচ্ছা নাই, আবার আমরা অনেকে গরিব, টাকা পয়সা নাই কিন্তু ইচ্ছা আছে। যদি সামর্থ্য হয় হজে যাব, আল্লাহকে পারেন না মক্কা মদিনায় না গিয়েও এখান থেকে আল্লাহ আমাদের হজটাকে হজে মাবরুর করতে পারেন কি না? জোরে বলেন, পারেন না আল্লাহ? আল্লাহ পারেন। আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেক নজির আছে। আল্লাহ পাক যাদেরকে হজ করিয়েছেন, কিয়ামতের ময়দানে যাদের আমল নামায় হজের সওয়াব লেখা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন হজের এই মৌসুমে আল্লাহ পাক যেন ওই সমস্ত হাজী সাহেবদের সঙ্গে আমাদেরকে কবুল করেন এবং আমাদের জীবনের গোনা খাতাগুলো যেন আল্লাহ পাক ক্ষমা করেন, সকলে বলছে আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর ওপরে কথা হবে সংক্ষেপে, তারপরে ইনশাল্লাহ খুতবা হবে, নামাজ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আহজাবের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে এই পৃথিবীতে সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। শাহিদা, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরাও, আমি আপনাকে সুসংবাদ দাতা বানিয়েছি। ওয়া নাযীরা, আমি আপনাকে সতর্ককারী এই পৃথিবীতে বানিয়েছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আমি আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়েছি এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য। মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে। সুবহানাল্লাহ। তাফসিরে মুফাসসির ইকরাম লিখেছেন, বিশ্ব নবীজিকে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 9টি আদেশ দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন কয়টি? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক 1 নম্বরে নবীজিকে বানিয়েছেন সাক্ষীদাতা। কিয়ামতের ময়দানে নবীজি হবেন সাক্ষী। বিশ্ব নবীজি সাক্ষী দিবেন সত্যের পক্ষে। জোরে বলেন কার পক্ষে? নাকি মিথ্যার পক্ষে? আজকে আমাদের সমাজে সাক্ষী আছে,
সব মিথ্যা সাক্ষী, ঠিক কিনা বলেন? কারণ মিথ্যা সাক্ষী ছাড়া কেস হয় না। মিথ্যা যেখানে যাবেন সেখানেই মিথ্যাতে ভরা, সেখানেই জালিয়াতে ভরা। সুতরাং বিশ্ব নবীজি হবেন সত্যের সাক্ষ্যদাতা, এবং পৃথিবীতে বিশ্ব নবীজি ছিলেন সুসংবাদদাতা। এই পৃথিবীতে সব নবীকে আল্লাহ পাক সুসংবাদদাতা করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছি প্রত্যেকটি নবী এবং রাসূলকে সত্যের সাক্ষ্য হিসাবে সুসংবাদদাতা রূপে এই পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক কওমের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির মানুষদেরকে কর্মফল হিসাবে যেই ভালো কাজ করেছে, যেই অন্যায় কাজ করেছে, অন্যায়ের সুসংবাদদাতা নবীজির মাধ্যমে আল্লাহ পাক কওমের মানুষদেরকে জানিয়েছেন। আর যেই ব্যক্তি ভালো কাজ করেছে, আল্লাহ পাকের নবীকে সত্যের সুসংবাদদাতা রূপে আল্লাহ পাক নবীজির মাধ্যমে তার জাতির লোকেদেরকে জানায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটি নবী ছিলেন কওমের নবী, গোত্রের নবী। আর আল্লাহ পাক বিশ্ব নবীজিকে বানিয়েছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি শুধুমাত্র কওমের নবী নয়, শুধুমাত্র গোত্রের নবী নয়, বিশ্ব নবীজি শুধুমাত্র এলাকার নবী নয়। আমার আপনার নবী বিশ্ব নবীজিকে আল্লাহ পাক এই পৃথিবীতে বিশ্ব নবীজি করে বানিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিশ্ব নবীজিকে সব নবীদের কথাগুলা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানিয়েছে। তার আগে কি হয়েছে, তারপরে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের সাক্ষ্য হিসাবে বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে দাঁড় করিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, এই পৃথিবীতে আমি আল্লাহ পাক তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, তুমি হচ্ছে বিশ্ব নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নিজের প্রশংসা করেছেন কোরআনের প্রথম আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হচ্ছে বিশ্ব প্রতিপালকের রব, আমি হচ্ছে স্রষ্টা, আর তুমি হচ্ছে বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে মুফাসসির ইকরাম লেখেন, বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 9টা দায়িত্ব দিয়েছেন। নবীজিকে 9টা দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার 1 নম্বরে বিশ্ব নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদের মাঝে দ্বীনের দাওয়াতগুলা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিতাবের জ্ঞানগুলা, আল্লাহর ব্যাখ্যাগুলা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ।
দালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যে কিতাব এসেছে এই কিতাব দিয়ে মানুষের মাঝে দাওয়াতগুলা পৌঁছে দেন, যেটা আপনার উপরে ফরজ করা হয়েছে, যেটা আপনার উপরে বিধান দেওয়া হয়েছে। কারণ আল্লাহ পাক নবীজিকে এই পৃথিবীতে ওয়াদাইয়ান ইলাল্লাহ, নবীজিকে এই পৃথিবীতে সব থেকে বড় দায়ী করে, বড় দায়ে ইলাল্লাহর দায়িত্ব দিয়ে নবীজিকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার দায়িত্ব নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। হে নবী, আমি জানি আপনি যখন আমার কথাগুলা মানুষের মাঝে তুলে ধরবেন, মানুষের কাছে যখন প্রচার করবেন, এই পৃথিবীর কাফেরেরা আপনার বিপক্ষে তারা দাঁড়াবে, তারা আপনাকে মারবে। এই পৃথিবীতে নবীজির দাওয়াত নিয়ে আজকে আলেম ওলামা বসে আছে, তারাও দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন? এই যে আমি যে কথাগুলা বলছি প্রত্যেকটি কথা দাওয়া, এটা নবীজির দায়িত্ব, নবীজির কাজ। বিশ্ব নবীজি যখন দাওয়াত দিয়েছে, বিশ্ব নবীজি কিন্তু তখন খাবার পায় নাই, মিষ্টি পায় নাই, টাকা পায় নাই। বিশ্ব নবীজি যখন দাওয়াত দিয়েছে, বিশ্ব নবীজির ওপরে পাথর এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীজি যখন কাফেরদের কাছে কোরআনের কথাগুলা তুলে ধরেছে, কাফেররা বিশ্ব নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছে। কাফেররা বিশ্ব নবীজির মাথার হেলমেট পর্যন্ত ভেঙেছে, নবীজিকে নবী পর্যন্ত মানে নাই। এমনকি নিজের জন্মভূমি মক্কা থেকে কাফেররা ষড়যন্ত্র করে নবীজিকে বিতাড়িত করেছে। আল্লাহু আকবার। তারপরেও কি নবীজি দাওয়াত দেওয়া থেকে থেমেছিলেন? তারপরেও নবীজি দাওয়াত দেওয়া থেকে তিনি থেমে যান নাই। কারণ আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনি জানি, আমি জানি, আপনি যখন দাওয়াত দিবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই মানুষের মাঝে যখন আপনি দাওয়াত দিবেন, এই মানুষেরা আপনার উপরে ষড়যন্ত্র করবে, ওরা আপনাকে মারবে, ওরা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত করবে। কিন্তু আপনি তাওয়াক্কুল করবেন কোন দিকে নয়, একমাত্র আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? একমাত্র আল্লাহর দিকে আপনি তাওয়াক্কুল করবেন। আপনাকে ওরা যত ষড়যন্ত্র করুক না কেন, যতই ওরা কৌশল করুক না কেন, আমি আল্লাহ পাক নিজে হাতে আপনাকে বাঁচাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন সর্বপ্রথম নিজের পরিবারকে। জোরে বলেন, কাকে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও নবী, পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দেওয়ার আগে নিজের পরিবারকে দাওয়াত দেওয়া লাগবে। নবীজি আল্লাহর কথার দিকে ফলো করে সর্বপ্রথম নিজের পরিবারে দাওয়াত দিয়েছেন। বিশ্ব নবীজি আমার নিজের আপন চাচা আবু তালিবকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, যে আবু তালিব নবীজিকে এত ভালোবাসা দিয়েছে, এত মহব্বত করেছে। বিশ্ব নবীজি জন্মের আগে, তার 6 মাস আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্ব নবীজির জন্মের 6 বছর পরে তার মাকে হারিয়ে ফেলেছে। 7 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেছে। এই দায়িত্ব নিয়ে নিলেন আবু তালিব, বিশ্ব নবীজির চাচা। আবু তালিব বিশ্ব নবীজিকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, নিজের সন্তান হযরতে জাফর, হযরতে আলীর থেকে বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতেন। সব থেকে ভালো ঘরে নবীজিকে থাকতে দিতেন, ভালো খাবার নবীজিকে দিতেন। এমনকি আবু তালেব ব্যবসার কাজে যেই জায়গায় যেতেন, মুহাম্মদকে একা একা রেখে যেতেন না। আবু তালিব মুহাম্মদকে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু তালিব
হযরতে নবীজি আবু তালিবকে দাওয়াত দিলেন, ও আমার চাচা, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ পাক আমাকে নবুয়তি দান করেছে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, এই দায়িত্ব নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি। ও আমার চাচা, আল্লাহ পাক অর্ডার করেছে আপনাকে কালেমা পড়ানোর জন্য, এক আল্লাহই বিশ্বাসী করার জন্য। আবু তালিব বলেন, ওরে ভাতিজা মুহাম্মদ, পৃথিবীতে সব কিছু মেনে নিতে রাজি তুমি নবী, আমি তাও জানি, কারণ সারাটা জীবন 7 বছর বয়স থেকে এতক্ষণ পর্যন্ত 40 বছর বয়সে নবুয়তি পেয়েছ। ওরে আমার ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি নবী, তোমার ভিতরে আমি নবুয়তির সব গুণ দেখেছি, তোমার ভিতরে সত্যবাদিতা দেখেছি, তোমার ভিতরে চরিত্র দেখেছি। ওরে ভাতিজা, কিন্তু আমি তোমার প্রতি ঈমান আনতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, চাচা কেন পারবেন না? আবু তালিব বললেন, বাপ দাদা যেটা করে না আমি সেটা করতে পারবো না, বাপ দাদা ঈমান আনি না, এজন্য আমিও ঈমান আনতে পারবো না। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যে বাপ দাদা যা করে না আমরা ওইটা করব কেন? কিন্তু এটা তো দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? দলিল তো মক্কা মদিনা নয়, মক্কা মদিনা দলিল নয়, কাবা শরীফ দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আবু তালিব যখন এই কথা বলেছে, নিজের আপন চাচাকে দাওয়াত দিয়েছে, এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে, এমনকি আবু তালিব যখন মারা যাচ্ছিলেন, আল্লাহ নবীজি বললেন, চাচা আমি আপনাকে বাঁচাতে চাই জাহান্নাম থেকে, আমি আপনাকে জান্নাতে নিতে চাই, কারণ আপনি আমাকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। এমনকি মক্কা নগরীতে আপনি যতক্ষণ পর্যন্ত ছিলেন আমি মুহাম্মাদের গায়ে একটা টোকা পর্যন্ত কেউ দেয় নাই। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার চাচা, আপনি কালেমা পড়ুন, এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যু সজ্জায় আপনি আছেন, আপনার পুরা কালেমা বলা লাগবে না, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ভাতিজার নাম আপনার মুখে নেওয়া লাগবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা যদি বলতে পারেন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ পাক ঈমানের বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই ঈমান আনার কারণে আমার চাচা, আমি আপনাকে আল্লাহর সঙ্গে কথা বলে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে সব থেকে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে বিশ্ব নবীজির চাচা আবু তালিবকে। কারণ বিশ্ব নবীজি আবু তালিবের সমস্ত শরীরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত জায়গায় নবীজির হাতগুলো লাগিয়েছে, নবীজির হাত দিয়ে স্পর্শ করেছে, নবীজির হাত যেই শরীরে লেগেছে সেই শরীর কখনো জাহান্নামের আগুনে পুড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবু তালিবকে এক যারা জাহান্নামের আগুনে জুতা পোড়ায়া দেবেন। কারণ বিশ্ব নবীজির হাত আবু তালিবের পায়ের তলায়, পায়ের নিচে লাগায় নাই। এই জন্য এতটুকু জায়গায়, কোনো জায়গায় আবু তালিবের জাহান্নামের আগুনে পড়বে না। আবু তালিবের শুধু জাহান্নামের আগুনে পড়বে পায়ের নিচে, পায়ের তলা, কারণ এই জায়গায় নবীজির হাতের স্পর্শ লাগে নাই। কম শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। এই জন্য শুধুমাত্র ভালোবাসলে হবে না, আমাকে আপনাকে বিশ্ব নবীজিকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই ব্যক্তিরা পৃথিবীতে নবীজিকে ভালোবেসেছে তারাও জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম খাটার পরে জাহান্নাম খাটতে হবে, শাস্তি কম পাবে, এমন কথা হাদিসে এসেছে। কিন্তু যারা বিশ্ব নবীজিকে ভালোবেসেছে এবং বিশ্ব নবীজিকে অনুসরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবীজিকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য, জান্নাত জাহান্নামের ভয় দেখানোর জন্য, অন্যায় যেন না করে। 3 নম্বরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য।
4 নম্বরে উপদেশ দান করার জন্য, 5 নম্বরে মন গড়া কোনো কথা না বলা। নবীজিকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন যে মন গড়া কোনো কথা বলা যাবে না, কেউ যেন না বলে। 6 নম্বরে দিন প্রচার করার জন্য বল প্রয়োগ না করা। দিন প্রচার করার জন্য বল প্রয়োগ না করা। বিশ্ব নবীজির হাতে, মক্কাতে ক্ষমতা ছিল না, কিন্তু মদিনাতে যাওয়ার পরে নবীজির হাতে ক্ষমতা কিন্তু ছিল। কি ক্ষমতা ছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতানান নাসীরা মানে রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের নায়ক। সুলতান আমরা বলি না, সুলতান মানে রাজা। সুলতান মানে কি বলি জোরে বলেন? সুলতান মানে রাজা বলি। রাষ্ট্রের ক্ষমতা নবীজিকে দান করলেন। বিশ্ব নবীজির হাতে ওই মুহূর্তে ক্ষমতা ছিল। ইসলামকে কবুল করানোর জন্য বিশ্ব নবীজি কিন্তু কারো হাতে ক্ষমতা খাটায় নাই, কারো গলায় তরবারি দেয় নাই, কাউকে মারে নাই। কে মেরেছে জোরে বলেন? সুতরাং দিন প্রচার করতে গিয়ে গালিগালাজ, বল প্রয়োগ, ক্ষমতা খাটানো যাবে না। এটা নবী বিরোধী। বিশ্ব নবীজি কোনোদিন করে নাই। আল্লাহ পাক সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দিনের ব্যাপারে কোন মানুষকে দিন প্রচার করানোর জন্য, কোন মানুষকে দিনের পথে আনার জন্য জোর জবরদস্তি করা যাবে না। যে তোকে কালেমা পড়াই লাগবে, তোকে ইসলাম কবুল করাই লাগবে, যদি না করিস সেই যে তরবারি কেটে ফেলবো। যদি দিন কবুল না করিস, কালেমা যদি না পড়িস, বাড়িটা ভেঙে ফেলবো। আল্লাহ পাক নিষেধ করেছেন। বিশ্ব নবীজিকে 7 নম্বরে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য প্রচেষ্টা করা। জোরে বলেন কি করা? সারাটা জীবন নবীজি আমার দিনকে বিজয় করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলা, আইনটাকে প্রচার করার জন্য সারাটা জীবন কাজ করেছে। সাহাবীরা কাজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য সহকারে দিন দিয়ে পাঠিয়েছেন দিনকে বিজয় করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষেরা দিনকে বিজয় করার জন্য প্রচেষ্টা চালায়। কেউ বা জেল খাটে, কেউ বা ফাঁসির মঞ্চে চড়ে, কেউ বা জীবনকে ছেড়ে দেয়, কেউ বা বাড়িঘর হারিয়ে ফেলে, এমনকি রাতের ঘুমকে হারিয়ে ফেলে। আমরা মনে মনে ভাবি এই মানুষগুলা এত অত্যাচার করা হয়, এত নির্যাতন করা হয়, এত জুলুম করা হয়, তারপরেও কেন দিনের পথ থেকে এই মানুষগুলা কেন ফিরে আসে না? কারণ এরা বোঝে দিনের পথে টিকে থাকতেই হবে। আর দিনের পথে টিকে থাকলে আল্লাহ পাকের যাজা স্বয়ং নিজে হাতে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানকে হারানো যাবে না, ইমানকে বিক্রি করা যাবে না। এই যে বাংলাদেশের একজনকে ফাঁসি দেওয়া হলো, 3 ঘন্টা আগে কারারক্ষীর একজন এসে বলল, নেতা মশাই 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি তৈরি হন। নেতা ডাক দিয়ে বলেছিল, এখনো তো 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা পরে আমাকে ফাঁসি দেওয়া হবে। 2 ঘন্টা আমি ঘুমাবো, 1 ঘন্টা আগে এসে আমাকে ডাক দিও।
আমি ফাঁসির জন্য তৈরি হব। তারা কেমন মানুষ, তাদের ঈমান কেমন পাকাপোক্ত চিন্তা করেন। নবীদের দায়িত্ব নিয়ে তারা বসে আছে, দিন কায়েম হচ্ছে না, এতে কোনো হতাশা নাই। কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে আপনাকে কামলা হিসাবে পাঠিয়েছেন। একটা কামলা সারাটা দিন ক্ষেত খামারে কাজ করার পরে বিকাল 4টার সময় যেমন বেতন পায়, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে কামলা বানিয়েছে। গোটা ভুঁই যদি আমি আপনি কাজ করে শেষ না করতে পারি, 4টা বাজলে যেমন বেতন দেয়, দিন যদি বিজয় না করতে পারি, দিন যদি কায়েম না করতে পারি, কোরআনের রাজ যদি কায়েম না করতে পারি, এতটুকু মনে রাখবেন কামলার মতো প্রচেষ্টা তো করেছি, যদি মারা যায় আল্লাহ পাক জান্নাত নিয়ে আমার আপনার জন্য বসে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মানুষকে যদি বলা হয় আপনার 3 ঘন্টা পরে ফাঁসি হবে, ওর ঘুম হবে, জোরে বলেন, ওর ঘুম হবে, ওর খাওয়া হবে, ওর কোনো কিছুই হবে না। কিন্তু তাদেরকে ইমানের তেজদ্দি, তারা আল্লাহকে কিভাবে অন্তরে ভালোবেসেছে, রসুলকে ভালোবেসেছে। 2 ঘন্টা ঘুমিয়েছে। কারারক্ষী বলে, জল্লাদ বলে, আমি এসে 1 ঘন্টা আগে যখন ডাক দিলাম, ওই ব্যক্তি উঠলো, ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, কোরআন পড়লো, নতুন জামা গায়ে দিয়ে পায়জামা পরে আমাকে এসে ডাক দিয়ে বলে, চলেন ফাঁসির মঞ্চে যাই। আল্লাহু আকবার বলবেন না? তাদেরকে ঈমান আর আমাদেরকে ঈমান, তার মানে ওই ঈমানের মতো আমরা এখনো ঈমান আনতে পারি নাই। এই জন্য দিনকে বিজয় করার জন্য আল্লাহ পাক নবীজিকে যে দায়িত্ব দিয়েছিলেন, ওরা কাফেররা হাজারো চেষ্টা করার পরেও কিন্তু ওরা পারে নাই। এক নবীজিকে আল্লাহ পাক মক্কা এবং মদিনাতে বিজয় দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন এত ষড়যন্ত্র করার পরে, এত কষ্ট দেওয়ার পরে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন রোমের মধ্যে আটকায় দিল, 1টা নয়, 2টা নয়, 10টা দরজায় তালা লাগানো। ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা বুরহানা রব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলাইখা তার সমস্ত পোশাকগুলা খুলে ফেললো, উলঙ্গ হয়ে ইউসুফের সামনে দাঁড়িয়ে আছে। নবী মানুষ, কিন্তু সে তো মানুষ, ফেরেশতা তো আর নাই। তার মধ্যে কাম শক্তি আছে, যৌনতা, তার মন চায়। হযরত ইউসুফও রাজি, জুলাইখাও রাজি, কিন্তু আল্লাহ পাক লাউলা বুরহানা রব্বি, আল্লাহ পাক বলেন ইউসুফকে আমি আমার বুরহান দেখিয়েছি, আমার তেজস্ব দেখিয়েছি, আমার ক্ষমতা দেখিয়েছি। হযরত ইউসুফ বুরহান দেখে তিনি চেষ্টা করেছেন, তিনি কিন্তু জানেন জুলাইখার কক্ষ থেকে আমি বের হতে পারবো না, 10টা দরজায় তালা লাগানো, আর এই তালা চাবি জুলাইখা ছাড়া কারো কাছে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনো দিকে না তাকায়া, রবের দিকে তাকায়া যখন দরজার দিকে দৌড় দিয়েছেন, একটা একটা করে দরজা টাস টাস করে খুলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মোহাব্বত, ঈমান ইউসুফ আলাইহিস সালামের মতো থাকতে হবে। তাহলে যত জায়গায় আমি আপনি ঠেকে যাব, সব জায়গা থেকে বাঁচায় দেবেন কে? জোরে বলেন, আল্লাহ পাক বাঁচায় দেবেন। আল্লাহর বুরহান নামবে, আল্লাহর বুরহান আমার আপনার প্রতি আসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেছে আমিন। আল্লাহ পাক নবীজিকে এই পৃথিবীতে মানব জাতির মুক্তির দিশা দেখানোর জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে প্রেরণ করেছে। 9 নম্বরে গোটা মানবতার কল্যাণ সাধনার জন্য আল্লাহ পাক নবীজিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আসুন নবীজি যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছিলেন, ওই উদ্দেশ্যগুলো আমরাও সাফল্যমণ্ডিত করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করুন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন, সকলে বলছে আমিন। যেই কথাগুলো শুনেছি এবং বলেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র নিয়ে, বিশ্ব নবীজির মতো চরিত্র নিয়ে পৃথিবীতে টিকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছে আমিন।